ভিডিও কলে স্ত্রীর সঙ্গে শেষবার কথা বলে আত্মঘাতী হলেন ঠাকুরনগরের এক যুবক। মৃত যুবকের নাম খগেন্দ্র চক্রবর্তী, বয়স 24 বছর। জানা গিয়েছে 3 মাস আগে তার বিয়ে হয়েছিল 29 বছর বয়সী এক যুবতীর সঙ্গে, যার এটি দ্বিতীয় বিয়ে ছিল। বিয়ের পর থেকেই তাদের মধ্যে অশান্তি চলত। এই ঘটনার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিল মৃত যুবক। রবিবার রাতে সেই অবসাদ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে 5 মিনিট কথা বলেন ভিডিও কলে। এরপর একটি ভিডিও রেকর্ড করে পাঠান তাকে। তারপরেই আত্মহত্যার চরম সিদ্ধান্ত নেন তিনি। সোমবার দুপুর আনুমানিক 1:45 নাগাদ শিলিগুড়ি জেলা হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৃত যুবকের দিদি দাবি করেন যে ঘটনার কিছুক্ষণ পর স্ত্রীর তরফ থেকে ফোন আসে এবং জানানো হয় যে তার ভাই দুঃসাহসিক কিছু পদক্ষেপ নিতে চলেছে। সঙ্গে সঙ্গে দিদি ঘরে ছুটে গিয়ে দেখতে পান তার ভাই আত্মহত্যা করেছে। ইতিমধ্যেই ওই যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য সোমবার শিলিগুড়ি জেলা হাসপাতালে থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। ঘটনা হয়েছিল 21 তারিখে রাতে আমার ভাইয়ের বউয়ের সাথে একটু ঝামেলা হয়েছিল। ঝামেলা হওয়ার পরে তো ওরা ওদের মেয়েকে বাড়িতে নিয়ে চলে গেল। আমার ভাইকে ওরা মারতেও আসছিল, কিন্তু আমি আটকে দিয়েছি। তারপরে আমি ভাইকে মেরে আমি ঘরে ঢুকালাম। বৃহস্পতিবারে সকালবেলায় ওনার ছেলে, 10 বছরের ছেলে আছে একটা, আগের ঘরের ছেলে, ওনার ছেলেকে আমাদের বাড়িতে পাঠিয়েছে, ড্রেস আনতে পাঠিয়েছে দুবার। ঠিক আছে, দুবার ড্রেস আনতে পাঠিয়েছে, একবার আমাদের দেওয়ার ড্রেসগুলো ফেরত পাঠিয়েছে। তারপরে আমার ভাই একটু রাগের মাথায় গিয়ে ওনার যত জিনিস ছিল সব ওনার বাড়িতে দিয়ে এসছে। আসার পরে তখন একটুখানি ঝামেলা হয়েছিল। তারপরে রাতেবেলায় ঝামেলা হয়েছিল। তখন আমি রাতেবেলায় ওর মেয়ের মাকে বলেছিলাম যে তোমার মেয়ে যেখানেই থাকুক নিয়ে আসো, কালকে মীমাংসা করে নিই। মেয়ের মার একই কথা, আমার মেয়ে আসবে না, আমার মেয়ের সাথে কোনো কথা হবে না, আর আমরা এখন মীমাংসা করবো না, আমরা 2-3 দিন পরে করবো। আমরা সেই দিনই করতে চাই, তারপরের দিনই করতে চেয়েছিলাম, কিন্তু তারপরের দিন তারা মেয়েকে আনেনি। আমরা অনেকবার বলেছি, এমনকি মেয়ের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। মেয়ে আমার মেসেজগুলো সিন করেছে। সিন করার পরে কি করেছে, আমাকে সাথে সাথে ফেসবুক থেকে ব্লক করে দিয়েছে। আর সিম তো উনি বন্ধই করে দিয়েছিল। ওনার যে বর্তমানে তখন যে সিমটা ছিল সেই সিমটা ওনার কাছে ছিল না। এখন আমি দেখছি কালকে রাত্রেবেলা যখন আমাকে ফোন করে তখন অন্য নাম্বার থেকে ফোন করে। সেই নাম্বারটা ওনার কাছে আগে ছিল, তো ওই নাম্বারটা থেকে আমাকে ফোন করে, সেটা আমার কাছে সেভ ছিল না। ফোন করে আমাকে বলে যে তোমার ভাই আমাকে ইনস্টাগ্রামে একটা ভিডিও পাঠাইছে, ও মনে সুইসাইড করবে, তো তুমি গিয়ে একটু দেখো। আমরা সত্যি যখন দেখতে যাই তখন দেখি যে হ্যাঁ সত্যিও সুইসাইড করে ফেলেছে। এটা কালকে রাতের ঘটনা, 12টার সময়। আমরা জানতে পারি তখন 12টা বাজে। তারপরে তো আমরা ভাইকে ওখান থেকে ঝুলন্ত অবস্থায় নামিয়ে আমরা এখানে নিয়ে আসি, হসপিটালে নিয়ে আসি। হসপিটালে আনার পরে ডক্টর সাথে সাথে বলে দেয় যে ওর নেই। তারপরে যখন আমরা এখান থেকে বাড়িতে যাই তখন ওনারা বাড়িতেই ছিল না, ওনারা গেটে তালা মেরে বাড়ি ছেড়ে চলে গেছে। আমি চাই যে ওকে অনেকবার বলা হয়েছিল আমাদের সাথে কথা বলার জন্য, বাবা মাকেও বলা হয়েছিল কথা বলার জন্য, ওরা কথা বলেনি। ঠিক আছে, ওরা ওদের মেয়েকেও আনে নাই। কেন আনে নাই, কেন কথা বলে না, আমি মেয়েটার সত্যিই বিচার চাই। মেয়েটাকে আমি ক্যামেরায় বলছি, মেয়েটাকে আমি নিজের বোনের মতন ভালোবেসেছিলাম। আমি আমার ভাইকে মেরেছি দাদা, আমার জুতা দিয়ে আমার ভাইকে মেরেছি। ওকে আমার ভাই, ওর জন্য আমি আমার ভাইকে মারছি, কিন্তু ওর সাথে কথা বলার জন্য আমি ওকে ফোন করছিলাম যে তুমি আমার সাথে কথা বলো, আমার ভাই খারাপ মানলাম, আমার সাথে তুমি কথা বলো, কিন্তু আমাকে ব্লক করে দিল। ওর পাশে আমি সবসময় দাঁড়িয়েছিলাম। 2 মাসের মধ্যে 5 দিন ঝগড়া হয়েছে, 5 দিনে আমি ওর পাশে দাঁড়িয়েছি, কিন্তু ও আমাদের কথা রাখলো না। আমি চাই ওর শাস্তি হোক, চাই আমি। আমার ভাইয়ের বয়স 24। অমিত, ভালো নাম খগেন্দ্র চক্রবর্তী। কত বছর থেকে মেয়ের সঙ্গে প্রেম চলছে? বেশি না, 6 মাস 7 মাস প্রেম করেছে, তারপরে বিয়ে হয়েছে 3 মাস।